حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين حتى إذا جاءوها فتحت أبوابها এ পর্যন্ত যে যখন মুমিনরা জান্নাতের দরজা পর্যন্ত প্রবেশ করবে, তারা যখন জান্নাত পর্যন্ত চলে যাবে, জান্নাতের প্রতিটি দরজা ঠাস ঠাস করে খুলে যাবে। হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, দরজাগুলো খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, আর ওই জায়গার মধ্যে জান্নাতের ফেরেশতারা হুর গিলমানরা তারা বলবে আহলান সাহলান মারহাবা ইয়া আহলাল জান্নাতি, স্বাগতম হে জান্নাতের অধিবাসীরা, তোমাদেরকে স্বাগতম, তোমরা নিরাপদে এই জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ করো নিরাপদে। এই জান্নাত তোমাদের জন্য বানানো হয়েছে, আপনাদের জন্য বানানো হয়েছে, আমাদের জন্য বানানো হয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে। তাহলে বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে বড় জান্নাত দিতে পারবে কি পারবে না? দুনিয়া আল্লাহর কাছে একটু মূল্য নাই, মশার পাখার পরিমাণ কোনো মূল্য নাই। যদি থাকতো, দুনিয়ার মধ্যে যে আল্লাহকে মানে না, বেঈমান, যে কাফের, আল্লাহকে স্বীকার করে না, এরকম একটা লোকও পানি পর্যন্ত পাইতো না। পাইতো? কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াকে কোনো মূল্য দেয় না, এটা ধ্বংস হয়ে যাবে। ওয়ায়ুহলিকু ওয়া তাহলুকু, ধ্বংস হয়ে যাবে। কারণ মোমেনের জন্য তো ভাই জান্নাত, মোমেনের জন্য কি জান্নাত। দুনিয়া আপনি আজকে আপনি 10 লক্ষ টাকার মালিক করবেন, আমার 1 কোটি দরকার, 1 কোটি হয়েছে আপনার 2 কোটি টাকা দরকার, তারপর বলবেন একটা ফ্ল্যাট কিনে আমি গুলশান বানানি, ওই জায়গায় ফ্ল্যাট হয়েছে একটা 6 তলা বিল্ডিং দরকার, তারপর বলবেন 20 তলা বিল্ডিং দরকার। চাহিদার কোনো শেষ নাই, আছে? কিন্তু এগুলা ধ্বংস হয়ে যাবে। মানুষ বুড়া হয়ে যায়, চাহিদা কমে না। কিন্তু চাহিদা কমবে কখন? যখন মানুষ কবরে যাবে, তার চাহিদা শেষ। কবরে যাওয়ার আগ পর্যন্ত কোনো চাহিদা শেষ হবে না, শেষ হবে? এজন্য ভাইয়েরা আমার, ওই জান্নাত দরকার আছে না নাই? এখন জান্নাত পাইতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? নামাজ ছাড়া হবে নি। আল্লাহর রাসূলের কাছে বলছে, মা উহিয়া ইলাইয়া আন আজমাল মালা ওয়া আকুনা মিনাত তাজিরিন ওয়ালাকিন উহিয়া ইলাইয়া আন সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। মা উহিয়া ইলাইয়া আন আজমাল মালা, শরহে সুন্নাহ মিশকাতুল মাসাবি 5206 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন যে মা উহিয়া ইলাইয়া আন আজমাল মালা ওয়া আকুনা মিনাত তাজিরিন, আমাকে এই কথা বলা হয় নাই, এই আদেশ দেওয়া হয় নাই তুমি মাল জমা করো এবং ব্যবসায়ী হও। ওয়ালাকিন উহিয়া ইলাইয়া আন সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, বরং আমাকে আদেশ করা হয়েছে তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো। ওয়া কুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করিতে থাকো। মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করিতে থাকো। তাহলে আল্লাহর রাসূল বলছে তোমরা কি হও? নামাজি হও, সম্পদের দরকার নাই। আর এক হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেন, عن ابن عمر قال النبي صلى الله عليه وسلم في سؤال جبرائيل إياه عن الإسلام فقال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان ما وحي إلي أن أجمع المال وأكون من التاجرين। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী আসছে, আনি ইবনে ওমর قال النبي صلى الله عليه وسلم ফি সুআলি জিবরাইল ইয়াহু আনিল ইসলাম, বলল ইসলাম কি? উনি মানুষের বেশে আসছে, এক সাহাবীর বেশ ধরে আসছে, বলল ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি? মা হিয়াল ইসলাম, ইসলাম কি? আল্লাহর রাসূল বলেন আল ইসলামু, ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়ান তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাত, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, ওয়া তাহুজ্জাল বাইতা ওয়া তা'তামিরা, হজ এবং উমরা করা, ওয়ান তুতিম্মাল উযু ওয়া তাসুমা রমাদান, এবং ভালোভাবে ওযু করা, রমজানের রোজা রাখা, এগুলো হলো ইসলাম। এবার ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হাল হিয়াল ইসলাম? ক্বালা নাম। এবার জিবরাইল বলেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। আপনি কি বলেছেন? সত্য বলেছেন। আল্লাহর রাসূলকে বললেন আপনি সত্য বলেছেন।
ইবনে খোজাইমি সাইরের এক, আরেক জায়গায় আবু দাউদের 425 নম্বর হাদিস, নামাজের ফজিলত। নামাজ খামসু সালাওয়াতিন ইফতারদাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা। আন ইবনে উমর ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর অন্যান্য সাহাবা এটা কল করছে, অনেকের কাছ থেকে বর্ণিত। খামসু সালাওয়াতিন ইফতারদাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ এটা কি ফরজ না? মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না, যে ভালোভাবে ওযু করবে এবং নামাজ পড়বে, লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা, যে সময় মতো নামাজ আদায় করবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সিজদা ভালোভাবে করবে, খুশু খুজুর সাথে করবে। কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফির লাহু, তার জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। ওয়ামান লাম ইয়াফআল, যে কাজগুলো করবে না, নামাজও পড়বে না, রুকুও করবে না, সিজদাও করবে না, ওযুও করবে না, এগুলোর দ্বারও দাঁড়ে না, ইনশা গফার লাহু ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ যদি চায় তাকে মাফ করে দিবে, অথবা তার উপর আল্লাহ আযাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ এত জরুরি, নামাজ ছাড়া যাবে না। নামাজ এমনি আসে নাই, নামাজের ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই যে আমি যে বললাম আরশ আযীম, এটা কাছে না দূরে, ওই জায়গায় নিয়া নামাজ দিছে। বুখারীর 349